1971 সালের মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ তাদের পৈতৃক সম্পত্তি বানিয়ে অত্যন্ত একপেশে ইতিহাস রচনা করেছে। যে 24-এর গণ-অভ্যুত্থানের ইতিহাসকে একটি পক্ষ ডাকাতি করার চিন্তাভাবনা করছে, সেই ডাকাতি করে তারা নিজেদের মতো বয়ান তৈরি করছে। গত 15.5 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে যখনই আসতে চেয়েছে, আপনারা এটি গণমাধ্যমের কর্মীরা সাক্ষী, তখনই বাধাগ্রস্ত করা হয়েছে। যে বলা হয়েছে আপনারা 5 জন যাবেন, 10 জন যাবেন, একদম সংকুচিত করা, একটা স্বৈরতান্ত্রিক মনোভাব প্রকাশ ছিল সবসময়। সুতরাং সেই পরিস্থিতি থেকে ইনশাল্লাহ একটি উত্তরণ হয়েছে। আমরা মনে করছি এখন একটি স্বাভাবিক সময়। নেতাকর্মীরা, আপনি জানেন যে ঈদের প্রায় আমেজ চলছে, এর মধ্যে নেতাকর্মীরা অনেকে ঢাকা ছেড়েছে, কিন্তু তারপরও হাজার হাজার নেতাকর্মী এসেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন। যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অবদানকে গত 15.5 বছর ধরে যেরকম অবমূল্যায়ন করা হয়েছে, নতুন প্রজন্মের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খাটো করার অপচেষ্টা করা হয়েছে, সেটি এই দেশের ছাত্র সমাজ, তরুণ সমাজ এটিকে প্রত্যাখ্যান করেছে। তরুণ সমাজ আগামীতে মুক্তিযুদ্ধের যে সঠিক ইতিহাস সেটি জানতে চায়। একই সাথে আপনি দেখেছেন যে 1971 সালের মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ তাদের পৈতৃক সম্পত্তি বানিয়ে অত্যন্ত একপেশে ইতিহাস রচনা করেছে। কিন্তু আমরা দেখেছি এই 24-এর গণ-অভ্যুত্থানে এই ধারা আমরা দেখছি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। যে 24-এর গণ-অভ্যুত্থানের ইতিহাসকে একটি পক্ষ ডাকাতি করার চিন্তাভাবনা করছে, সেই ডাকাতি করে তারা নিজেদের মতো বয়ান তৈরি করছে। সুতরাং যদি আপনি 1971 সালের আওয়ামী লীগ যে কাজটি করে, যদি 1924 সালের সে ইতিহাসকে আপনি যদি আওয়ামী লীগের কাতারে একই কায়দায় যদি আপনি ইতিহাসকে ডাকাতি করতে চান, তাহলে আওয়ামী লীগের সাথে অথবা এখনকার যারা ডাকাতি করতে যায় তাদের চিন্তা চেতনার মৌলিক কোনো পার্থক্য থাকবে না। সুতরাং আমরা মনে করছি যে ইতিহাস আসলে রচিত হবে ছাত্র জনতার, যারা গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে সব মানুষের চিন্তা চেতনার মাধ্যমে। ইতিহাস কোনো একক ব্যক্তির মাধ্যমে রচিত হবে না। যেটি 1971 সালেও সেই ইতিহাসকে মানুষ প্রত্যাখ্যান করেছে, এবং 24-এর যে নতুন বয়ান তৈরি করার জন্য বিভিন্ন বই প্রকাশিত হয়েছে, সেরকম ইতিহাসকেও মানুষ প্রত্যাখ্যান করবে। ধন্যবাদ সবাই।